রিফাত রাশিদকে মাইনাস যেন না করা হয় সে পক্ষ নিয়ে কিন্তু আমি এখানে টেবিল সাজাইছি এবং এখানে বিভিন্ন জাতীয় মিডিয়াগুলোর বোমগুলো কিন্তু এখানে সাজাইছি। কিন্তু আমরা পরবর্তীতে দেখতেছি যে এখানে এই কমিটিতে নাকি প্রাইভেট শিক্ষার্থীদেরকেও মাইনাস করা হয়েছে এবং কই মাদ্রাসার শিক্ষার্থীদেরকে মাইনাস করা হয়। রিফাত রশিদের পক্ষে কথা বলার জন্য নাকি মাদ্রাসার পক্ষে কথা বলার জন্য, মানে আপনার এখানে প্রেজেন্সটা হচ্ছে কিসের দাবিটা আসলে? আমি কিন্তু প্রথমে কালকে থেকে আজকে এই পর্যন্ত শুনছি যে রিফাত রাশিদকে মাইনাস করার কারণ, সেই জন্য আপনি প্রথমে এখানে যখন পরবর্তীতে দেখতেছি যে কমিটি ঘোষণা করার সময় মাদ্রাসার কোনো শিক্ষার্থীদেরকে পরে আপনি সেটা নিয়েও মাইনাস করা হচ্ছে, তখন কিন্তু রিফাত রাশিদের কাছ থেকে আমার মাদ্রাসার শিক্ষার্থী আমার কাছে আপন। এই ব্যাপারে আমি যেহেতু তারা কে এই কথাগুলো বলছে আমার এ বিষয়ে জানা নেই, যেহেতু আমি একটা দায়িত্বশীলতার জায়গায় আছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুরো মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডটার জন্য একটা বিভিন্ন কমিটিগুলোতে যেন মাদ্রাসার কমিটিতে ছাত্রদেরকে যুক্ত করা হয় সেই বিষয়ে কাজ করতেছি। সেই বিষয়ে এখন আমার সাথে কোনো কথা বলা হয় নাই, এই বিষয়ে স্পষ্ট আমি কোনো কথা বলতে পারতেছি। এই মুহূর্তে যে কমিটি ঘোষণা হয়েছে সেখানে মাদ্রাসার কোনো শিক্ষার্থীর নাম নাই, এই কমিটিতে কোনো মাদ্রাসার শিক্ষার্থীদের নাম নাই। এখন আপনাদের পরবর্তী চিন্তা কি হতে পারে, মানে কি পরিকল্পনা হতে পারে এটা নিয়ে? পরবর্তী চিন্তা কোনো পদক্ষেপের কথা ভাবছেন কিনা? পদক্ষেপের কথা ভাবছি না। এই দলটা যেহেতু গণ অভ্যুত্থানের পরে সংগঠিত হয়েছে এবং গণ অভ্যুত্থানে যেন মাদ্রাসার শিক্ষার্থীদের কিন্তু অবদান আছে, সেই হিসাবে কিন্তু এই ছাত্র সংগঠনে কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীদের রাখা আমি জরুরি মনে করি। আপনি তো কালকে থেকে আজকে বোম সাজানোর শুরুটাই আমি দেখেছি, তো সেক্ষেত্রে আজকে কি যেন নাম ঘোষণা করলো? আমার কাছে লেখা ছিল, নামটা একটু বলেন, আজকের পার্টির নামটা কি? বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র সংসদ, নতুন ছাত্র দলে। এটা হচ্ছে 28 তারিখ যে দলটি ঘোষণা করার কথা সেই দলের ছাত্র শাখা, ছাত্র শাখা শুক্রবার যে দলটা ঘোষণা জি 28 তারিখ, তারই ছাত্র শাখা। জি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল ভাই, আজকে আমরা শুনেছি এখানে একজন নারী অসুস্থ হয়ে গিয়েছে, সেই বিষয়ে যদি একটু বলতেন আর কি। যখন মধুর ক্যান্টিনে তারা কমিটি ঘোষণা করতেছিল তখন ধাক্কাধাক্কি এবং সংঘর্ষে বলবো না আমি হাতাহাতিতে একজন নারী শিক্ষার্থী ধাক্কাধাক্কিতে সে সেন্সলেস হয়ে পড়ে, তখন সে বসে পড়ে, তাকে বর্তমান আমরা এটা উদ্দেশ্যপ্রণীত না বলছেন, ইনসিডেন্টলি হয়ে গেছে, হয়ে গেছে। এটা কিন্তু ইচ্ছা করে, কিন্তু আপনি দেখেন আমরা জানি এই দেশে কিন্তু গণ অভ্যুত্থানে পুলিশ ছাত্রদের উপরে কিভাবে আক্রমণ চালাইছে, কিন্তু তারাও কিন্তু নারীদের উপরে হাত তোলার আগে একটু নরম এবং সহনশীলতা দেখিয়েছে বলে আমি স্বীকার করি। কিন্তু এখানে কিন্তু কেউ নারীদের গায়ে হাত তোলেনি, কিন্তু আমরা দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নাকি মায়ের খাইছে এবং একজন নারী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে, সে এবং হসপিটালে আছে একটু। আচ্ছা, আপনারা 3টায় আজকে টাইম দিয়েছিলেন সংবাদ সম্মেলনের, আমি তো প্রায় 1 ঘন্টার আগেই চলে আসছি, 3টা পর্যন্ত আপনারা কেউ আসেননি। আপনি হয়তো 3টার কিছুটা পরপরই চলে আসছেন, এরপরে ঠিক 4:30টার দিকে 1.5 ঘন্টা পরে আপনাদের আরও কিছু কেন্দ্রীয় ছাত্র নেতৃবৃন্দ চলে আসছে, তখনও রিফাত রশিদ আসেনি। এরপর কারা এই বিক্ষোভকারীরা যখন সংবাদ সম্মেলন চলাকালীন আপনি যে বিষয়টি বলতেছেন, সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগে যে এখানে রিফাত রাশিদকে নিয়ে স্লোগান দেওয়া হয়েছে এবং সিন্ডিকেট এই বিষয়গুলো নিয়ে স্লোগান দেওয়া হয়েছে, তারা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো তারা যেটা দাবি করছে যে তারা নাকি আপনাদের সিন্ডিকেট, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিপক্ষে কথা বলায় আজকে তারা এই যে হেনস্থা শিকার হয়েছে, এরকমটা বলতে চাচ্ছে তারা। আপনি কি বলেন? আপনি যে কথাটি বলছেন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, বারবার বলতেছি আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, আমি কই মাদ্রাসার শিক্ষার্থী। এই নতুন ছাত্র সংগঠনে কই মাদ্রাসার শিক্ষার্থীদেরকে রাখা হয়নি, মাইনাস করা হয়েছে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও মাইনাস করা হয়েছে। আপনি শুধু বেঁচে যাবে।